চৌধুরীর আগমনের পর থেকেই দেশের ফুটবলে যেন উঠেছে নতুন জাগরণ। সঙ্গে এবার যোগ হতে যাচ্ছেন সমিত সোম ফাহমিদুল, যারা সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে থাকবেন বলে নিশ্চিত করেছে বাফুফে সংশ্লিষ্টরা। তবে এই ম্যাচের জন্য অনলাইনে টিকিট ছেড়ে বেশ বিপাকে বাফুফে। সাইবার হামলার কারণে অকার্যকর টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান টিকিফাই.লাইভের ওয়েবসাইট। শিগগিরই এই সমস্যার সমাধান হচ্ছে বলে জানান বাফুফে সভাপতি। সঙ্গে মাঠের বাইরে থাকা দর্শকরাও বড় পর্দায় এই ফুটবল উন্মাদনায় মাততে পারবেন বলে মন্তব্য তার। এছাড়া পাড়া মহল্লায় যারা নিজ উদ্যোগে খেলা দেখাতে চান তাদের সহযোগিতা করবে ফেডারেশন। প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব। লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আর যারা কালোবাজারি করতে চায় তাদের তো আপনারা নমুনা শুনেই গেছে এই মুহূর্তে, যে সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই। আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব। বিএফএফ এর পক্ষ থেকে অফিসিয়ালি আমরা 8টা বিভাগীয় শহরে আমরা ফ্যান জোন করতে চাচ্ছি উইথ বড় স্ক্রিন আকারে। তার পাশাপাশি আরও অনেকে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করবেন, আমরা জানি, তাদেরকে আমরা সহযোগিতা অবশ্যই করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সিতে শীর্ষে আছে বাংলাদেশ, টেবিলের তলানিতে সিঙ্গাপুর। দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় একটি ম্যাচ হতে যাচ্ছে, যেটা জয় দিয়েই রাঙাবে লাল সবুজ জার্সিধারীরা। ফুটবলের এই জাগরণ ধরে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি। আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার সবচেয়ে টাফেস্ট গ্রুপ, এটা আমাদের মনে রাখতে হবে। আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনো সমান তালিকাতে আমরা আছি, 1 পয়েন্ট ড্রতে আর 0 গোলসে। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। যারা হয়তো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কিন্তু স্টেডিয়াম কমপ্লেক্সে ফ্যান জোনে থাকতে চান, সেসব ব্যাপারেও আমরা কিন্তু এনাফ আমি মনে করি অ্যাক্টিভিটিস তৈরি করতেছি যেন সবাই কিছু না কিছুভাবে এঙ্গেজ থাকে। ম্যাচের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাফুফে সতর্ক অবস্থানে থাকবে বলছেন সভাপতি।